সব আনন্দ সব খুশি সবার ভাগ্যে জুটে না। কিছু কিছু আনন্দ কিছু কিছু খুশি মানুষের ভিতরে বিলিয়ে দিতে হয়। অভাগার কপালে কখনো সুখ ঠুকে না, আর পাথরে মাথা ঠুকলে কখনো মাথা ফাটে না, মাথা কিন্তু ফুলেই যায়। এটাই বাস্তব। আসলে আমাদের জীবনে কখনো সুখ এখন আর অনুভব করতে পারি না, কারণ দুঃখটাই অনুভব করতে পারি। কিসের জন্য বললাম, আগে ঈদ আসলে ঈদের আনন্দ খুশি অন্যরকম একটা ফিলিংস থাকতো। রোজা থাকতাম, তারপরে নামাজ পড়তাম, অন্যরকম ফিলিংস থাকতো। এখন কিন্তু সেম একই কাজ আছে, রোজা থাকি নামাজ পড়ি, কিন্তু ঈদের একটা আনন্দ একটা খুশি একটা ফিলিংস যে সেই আনন্দটা নাই। আগে ঈদ আসলে নতুন জামা নতুন কাপড় চোপড় নতুন জুতা, তারপরে ঈদের ভিতরে সেমাই চিনি খাবার অনেক রকমের একটা আনন্দ হতো। 1 বছর পর পর ঈদ আসতো, আর এখন সেই দিনটাই আসে, অনেক দিন পর পরেই আসে, কিন্তু সেই আনন্দটার খুশিটা নাই। কারণ এখন মাথার ভিতরে অনেক টেনশন, মানুষের একটা সব খুশি সবার ভাগ্যে জোটে না। একটা কথাই বললাম না, আমার খুশিগুলো আমি আমার আপন মানুষের মধ্যে দিয়েই পালন করতে পারি। কারণ তারা যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকি, তারা যদি খারাপ থাকে আমিও খারাপ থাকি। তাই আমার নতুন কাপড় চোপড়গুলো এখন আর আমি নিজে নিতে চাই না, কারণ আমারটা বাদ দেখে আমি আমার পরিবারের ছোট ছোট কিছু মানুষদের, ওদের খুশি হলেই আমরা খুশি। কারণ ওদেরকে যদি দিতে পারি তাহলে ওরা খুশি থাকে, তাহলে ওদের খুশি মানে আমি খুশি। যখন আমি ঢাকাতে চাকরি করতাম, আমার সামর্থ্য অনুযায়ী আমি সবার জন্যই যথেষ্ট পরিমাণ ওদের খুশিটা বজায় রাখতাম। কিন্তু এখন তো আমি নিজেই চাকরি করি, নিজেই বাড়িতে বেকার অবস্থায় বসে থাকি, তাহলে ওদের খুশিটা কিভাবে ধরায় রাখবো? আমার ফ্যামিলির খুশি আমি ধরায় রাখতে পারতাছি না, তাহলে ওদের খুশি আমি কিভাবে ধরায় রাখবো? এই কথাগুলো ভাবলে শান মনের ভিতরে অনেকটা কষ্ট দুঃখ লাগে। কি করবো, এটাই জীবন। জীবন সঙ্গী এভাবেই হয়, কষ্ট আর দুঃখ। মানুষ কিন্তু না, জীবন সব দিকেই সবার খুশি বজায় থাকে না। আমি না একটু খুশি ওদের মধ্যে বিলিয়ে দিলাম, আমি না একাই দুঃখটা পাইলাম। কারণ আমি নাই পুরাতন কাপড় পরে ঈদ করলাম, ওদের নাই নতুন কাপড়ই দিলাম, তাও ওদের দিকে তাকাইলে তো নিজে অনেকটা খুশি হয়ে যায়। এটা এরকমই জীবন। আসলে ছোটবেলাটাই ভালো ছিল, কেন আস্তে আস্তে বড় হলাম আর দায়িত্ব নিতে শিখলাম। আগে বলতাম টেনশন কাকে কয়, বুঝতাম না, টেনশন কখনো অনুভব করতে পারতাম না, কিন্তু সেই টেনশনে এখন সব সময় থাকি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে টেনশনে থাকি। এটাই আসলে মানুষের জীবন। যতক্ষণ ছোট ছিলাম ততক্ষণ ভালো ছিলাম, যতক্ষণ বড় হলাম ততক্ষণ কষ্ট আর দুঃখের সাথে যুদ্ধ করতে করতেই জীবন শেষ হয়ে যাচ্ছে। তবুও আফসোস করার মানুষ পাই না। কার কাছে আফসোস করবো? যার কাছে আফসোস করবো তারাই তো দুঃখে কষ্টে আছে, তাহলে আফসোস করবো ডাকার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে অভিযোগ জানাতে জানাতে আল্লাহ এখন আমার প্রতি বিরক্ত হয়ে গেছে, তাই আল্লাহর প্রতি আর অভিযোগ জানাই না। আল্লাহর যেটা ভালো হচ্ছে সেটাই করতেছি, তবু আল্লাহর প্রতি কখনো মন খারাপ নেই, কারণ আল্লাহরই জানে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাই আল্লাহর কাছে একটাই কথা, তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো। যদি ইচ্ছা হয় আমার ভাগ্য ঘুরিয়ে দাও, আর ইচ্ছা না হয় এভাবেই দিন পার করবা, তাহলে এভাবেই দিন পার করো, কিন্তু মানুষের দরে কখনো ফালায় রেখো না। যেন মানুষের অবহেলা আমি আর সহ্য করতে পারি না। কারণ দুঃখ কষ্ট নিজের মধ্যেই চেপে রাখতে চাই, কিন্তু কেউ যদি অবহেলা করে এখন সেটা মেনে নিতে পারি না আমি, খুব কষ্ট লাগে। সবাই ঈদের খুশিটা বজায় রাখুন, আর সবাই ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক অগ্রিম। সবাই ভালো থাকুন আর ঈদগুলো সুন্দর কাটুক, আমি এই দোয়াই করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, রমজান মোবারক।